ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার, অন্তর্বর্তী সরকারের প্রথম 1 মাসে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন 51% মানুষ, বিপরীতে 45% মানুষ সরকারের 1 মাসের উদ্যোগে সন্তুষ্ট বলে জানান। একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে পরিচালিত, ভীষণ জনপ্রিয় জাতীয় দৈনিকের ফেসবুক পেজে পরিচালিত এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে। আপনার কি মনে হয় এই সরকারের প্রতি কি মানুষের যে আশা, যে পরিমাণ এক্সপেকটেশন ছিল, মিলছে না নাকি মানুষের হিসাব? আমার মনে হয় যে মানুষ এখনো পর্যন্ত তার যে অ্যাম্বিভ্যালেন্স, অর্থাৎ একটা দোদুল্যমনতার মধ্যে আছে, যেটা আপনি বলছিলেন যে মানুষের প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাগুলোর কতগুলো মোটা দাগে কতগুলো প্যারামিটার আছে, যেমনটা আমরা সবাই আজকেও স্বীকার করছি, আলোচনা করছি যে দেশটা এখনো ঠান্ডা হলো না, দেশটা এখনো স্থিতিশীল হলো না। এটা বলতে মূলত মানুষ রেফার করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে কিনা। এটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রচণ্ড রকমভাবে প্রভাবিত করে। তো আমরা তো সত্যি এটা জানি যে এই 40 দিন বা 45 দিন যেটা হয়েছে, এখনো পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের পূর্ণ শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। ফলে সবার মধ্যে উষ্মা বাড়ছে, মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং অবশ্যই তার প্রত্যাশা আর কাছাকাছি যাচ্ছে না। কিন্তু একই সাথে এটাও খেয়াল করা দরকার যে এটা একটা খুবই বিশেষ রকম পরিস্থিতি। বাংলাদেশের ইতিহাসে এটা একটি অভূতপূর্ব পরিস্থিতি, যেটা হয়নি। বিশেষ করে আমার আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, এটার যে একটা ডিসম্যান্টেল হয়ে যাওয়া, একেবারে মানে ভেঙে পড়া পরিস্থিতি, সেই পরিস্থিতির ভিতর থেকে ক্রমাগতভাবে চেষ্টা করে এটাকে একটা জায়গায় নিয়ে আসা, সেই জায়গাতে নিয়ে আসার চেষ্টার ক্ষেত্রে কিন্তু সরকার না, আমি মনে করি না, এটা একটা ফ্যাক্ট যে আমার দেশের যে সাধারণ নাগরিকরা তারা কিন্তু স্ব-উদ্যোগী হয়ে তারা সব কিছুকে জায়গায় ধরে রেখেছে। অর্থাৎ আজকে যে আমি দেখছি যে সমস্ত জায়গায় গ্রামে গ্রামে ডাকাতি হচ্ছে না, শহরগুলোতে মানুষ চলাচল করতে পারছে, আমরা বাজারে যেতে পারছি, ব্যাংক কাজ করছে, দোকান কাজ করছে। অর্থাৎ এই যে পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতিটা মানুষ, এদেশের যে সমাজের শক্তি আছে, মানুষের শক্তি আছে, সেইটাই তাকে হোল্ড করে রেখেছে, সেইটাই তাকে ধরে রেখেছে। এখানে বরং আমরা একটা দেখেছি একটা শূন্যতা, রাষ্ট্রহীন অবস্থা, প্রায় মানে রাষ্ট্রহীন এই অর্থাৎ যে সরকারহীন অবস্থা দেখেছি। কিন্তু সেরকম পরিস্থিতিতেও যতটা ভেঙে পড়ার কথা, সেটা কিন্তু মানুষ তার শক্তি দিয়ে, সমাজ তার শক্তি দিয়ে সেটাকে আটকে রেখেছে, সেটাকে ধরে রেখেছে। ফলে মানুষ ওই জায়গা থেকে আসলে তার প্রত্যাশাটা যে পারদ, সেটাকে উপরে রেখেছে এবং হতাশার কারণগুলো তো আছেই।